চলুন এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে এনুমেরেশন ফর্ম বা আমাদের যে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে থাকবে আপনার পুরনো যেটা 2002 সালের এসআইআর এর সময় বা 2002 সালে আপনার ভোটার কার্ডে যে ছবিটি ছিল সেটা এখানে আগে থেকে দেওয়া থাকবে। এখানে আপনাকে বর্তমান ছবি একটি দিতে হবে। তারপরে আমরা চলে আসব যে ডেট অফ বার্থ, মানে যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি এই ফর্মটি পূরণ করছেন বা প্রথম যিনি ফর্মটি পূরণ করবেন তার জন্ম তারিখ। সাপোজ ধরুন আমি আমার নিজের ফর্মটি পূরণ করব, তো এখানে লিখে দেব আমার জন্ম তারিখ। এখানে আমার আধার নাম্বারটা অপশনাল, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে অপশনাল। তো পুরোটা আমি আধার নাম্বার লিখব না, আধার নাম্বার এখানে লাগলো। তারপর চলে যাব আপনার মোবাইল নাম্বার। এখানে আপনার দেবেন যে বর্তমান যেই মোবাইল নাম্বারটি আপনি ইউজ করছেন সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার বাবার নাম বা গার্জেন, আপনার গার্জেন বাড়ির লোক যিনি অ্যাপ্লিক্যান্ট তার পিতার নাম এখানে আমরা লেখা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো এখানে বাবার নাম, এখানে আপনার বাবার নাম লিখবেন। বাবার এপিক নাম্বার, যদি বাবার ভোটার কার্ড বা ভোটার আইডি থাকে তো সেখানে এপিক নাম্বার থাকবে, সেই কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে। তো এখানে সেই কার্ড নাম্বারটি লিখে দিলেন। তারপর ওনার মায়ের নাম, মানে এনার মায়ের নাম না, যিনি অ্যাপ্লিক্যান্ট তার মায়ের নাম, তো ওনার মায়ের নামটা লিখবেন। মায়ের আধার ভোটার কার্ড ভোটার নাম্বারটা লিখতে পারেন এখানে, এখানে লিখতে হবে ইফ অ্যাপ্লিকেবল। তো এখানে লিখলেন। এবার সাপোজ স্পাউস মানে ওনার স্ত্রী যদি থাকে তো ওনার স্ত্রীর নাম আর তার ভোটার কার্ড ভোটার আইডি নাম্বার এখানে নেই, তো আমি এখানে ক্রস লিখলাম, এখানে কেউ নেই। এবারে আমরা চলে আসছি পরের পার্টে। এখানে যে ডিটেলসগুলি পূরণ করলাম এই সব ডিটেলসগুলি হবে এই যে আগের ছবি বা এখানে যা ছবি থাকবে সেইটার উপর ভিত্তি করে, এই ডিটেলসটা পুরোটা এটার উপর ভিত্তি করে হবে। এবারে এখানে 2002 সালে যদি এনার নাম থেকে থাকে ভোটার লিস্টে তাহলে এই পার্টটা তার জন্য। 2002 সালের এসআইআর ভোটার লিস্ট, সেখানে তার যে নাম ভোটার কার্ডে যে নামটা ছিল তো আপনি সেই নামটা লিখবেন, তার ভোটার নাম্বারটা লিখবেন এবং তার যিনি রিলেটিভ, ঠিক আছে, এখানে যে ইলেক্টর নেম মানে নিজের নাম, এখানে যার ছবি থাকবে তার নাম, নিজের নাম, নিজের ভোটার নাম্বার আইডি, আপনার রিলেটিভ যিনি আছেন আপনার বাবা বা মা যার নাম আপনার ভোটার কার্ডে আছে তার নাম, বাবার নাম, আপনার তার সাথে রিলেশন কি, তিনি আপনার বাবা, সম্পর্ক, আপনার ডিস্ট্রিক্ট জেলা কি, আপনার জেলা, স্টেট রাজ্য, ব্যাস। এসি নাম্বার মানে হচ্ছে আপনার বিধানসভার নাম, আপনার বিধানসভা কি, আমাদের ঘাটাল বিধানসভা। যারা নতুন ভোটার অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টের বেরোনোর পর যাদের নতুন ভোটার লিস্টে নাম উঠেছে বা নতুন ভোটার কার্ড করিয়েছেন, এখানে যার ছবি তিনি 2002 সালের পর যদি ভোটার কার্ড করিয়ে থাকেন বা নতুন ভোটার হন তো ওনার ক্ষেত্রে এই পোর্শন 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল না তাদের জন্য। তো এখানে হবে ওনার বাবার নাম, বাবার ভোটার আইডি, মানে বাবার নাম হচ্ছে এনার বাবার নাম, ঠিক আছে, যার 2002 সালের নাম ছিল, তো সেক্ষেত্রে ভোটার আইডি দিলেন। রিলেটিভস নেম মানে এনার রিলেটিভ, মানে আপনার বাবার নাম বা আপনার বাবার মায়ের নাম দেবেন এখানে। তো ওনার সাথে এনার কি সম্পর্ক সেই সম্পর্কটা দেবেন। পিতা মানে এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক না, এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক কি না পিতার সম্পর্ক।
তো ওটা দিলেন, এখানেই সবাই ভুল করে থাকে। তারপর ডিস্ট্রিক্ট, জেলা, কোন জেলায় 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল সেটা। স্টেট, রাজ্যের নাম। এসি নাম্বার মানে বিধানসভার নাম, বিধানসভা কোন বিধানসভায় 2002 সালে ভোট দিয়েছিলেন সেই বিধানসভার নাম। এসি নাম্বার মানে বিধানসভার নম্বর, এখানে বিধানসভার নাম্বারটা দেবেন, কি হবে যা হোক XYZ। আর যেই বুথ নম্বরে বা যেই বুথে আপনি ভোট দিতেন 2002 সালে, মানে আপনার বাবা 2002 সালে যেখানে ভোট দিত সেই বুথের নাম্বার একটা হয় সেটা দেবেন। আর আপনার বাবার নাম ওই ভোটার লিস্টের কোন সিরিয়াল নাম্বারে ছিল সেই নাম্বারটা এখানে দিতে হবে। এই যে পুরো পোর্শান এটাও 2002 সাল, এটাও 2002 সালের উপর ভিত্তি করে, পুরো এই পোর্শানটাই 2002 সালের উপর ভিত্তি করে। এই পোর্শানটা হচ্ছে যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল তাদের জন্য, এইটা যারা নতুন ভোটার বা নতুন লিস্টের নাম বেরিয়েছে বা 2002 সালের পর যারা ভোটার কার্ড করিয়েছেন তাদের জন্য। তো এই পোর্শানের এই ডিটেলসটা পুরোটা পাবেন আপনার ভোটার যে পোর্টাল, ভোটার ওয়েবসাইটে গিয়ে আপনার সিরিয়াল নাম্বার, বুথ নাম্বার দিয়ে সার্চ করলে এখানে এই ডিটেলসগুলো পেয়ে যাবেন 2002 সালে। এখানে তারপর যিনি অ্যাপ্লিক্যান্ট তার সিগনেচারটা এখানে হবে। আর এখানে বিএলও সিগনেচার, যিনি বিএলও তিনি এখানে সিগনেচার করবেন। এসি নাম্বার মানে বিধানসভার নম্বর, এসি নেম বিধানসভার নাম, পার্ট নাম্বার মানে বুথ নাম্বার, পুরোটা 2002 সালের উপর ভিত্তি করে। আর একবার দেখে নিন পুরো জিনিসটা। ব্যাস আজ এই পর্যন্তই, আবার কোনো এক ভিডিওতে সবার সাথে দেখা হবে।